नमस्कार बंधुरा आजकेर भिडियोटिर मूल विषयबस्तु हलो सम्पर्के कथाय कथाय झगड़ा होले कि करब। तबे चलुन भिडियोटी शुरू करा जाक। आपनादेर सम्पर्के कि खाराप परिस्थितिर मध्य दिये जाच्छे, माने छोटोखाटो विषय निये तुमुल झगड़ा होच्छे, आपनि मानसिकभावे भेंगे पड़ेछेन, सम्पर्कटा किभाबे ठीक करे तुलबेन तबे जेने निन किछु उपाय। सम्पर्के प्रतिटा मुहूर्त मधुर हय ना, अनेक समय विभिन्न खाराप परिस्थितिर मध्येও पड़ते हय। আপনার ভালোবাসার মানুষটির সাথে ঝগড়া হতেই পারে, আর এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা দুইজনে ভিন্ন প্রকৃতির মানুষ। কোথাও না কোথাও আমাদের চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ আলাদা থাকতেই পারে। সুখ দুঃখ রাগ অভিমান নিয়ে গড়ে ওঠে একটা ভালোবাসার সম্পর্ক। কিন্তু চিন্তার বিষয়টা তখনই শুরু হয় যখন দেখেন আপনাদের মধ্যে প্রায় ঝগড়া হচ্ছে, ছোটোখাটো কথাবার্তা নিয়ে ঝামেলা লেগেই আছে। তখন একটু ভাবতে হবে কেন এমনটা হচ্ছে, আর এটা ভাবা দুজনের দায়িত্ব ও কর্তব্য, কারণ সম্পর্কে আপনারা দুজনেই রয়েছেন। এই ঝগড়াটার ফলে যে মানসিক সুখটাই নষ্ট হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি ঠিক করার কিছু উপায় আছে। তবে চলুন এই টক্সিক সম্পর্কটা কিভাবে মধুর করে তুলবেন। একটা কথা সর্বদা সত্য, আমরা সকলেই জীবনের বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তার মানে এই না যে আপনি আপনার জীবন সঙ্গীকে গুরুত্বই দেওয়া কমিয়ে দিবেন। শত ব্যস্ততার মাঝেও আপনার সঙ্গীর জন্য সময় বের করুন। আপনার সাথে যদি তার রোজ দেখা না হয়, তাহলে দিন রাত মিলিয়ে অন্তত ৩-৪ বার তার খোঁজ খবর নেন। কেমন আছে, কি করছে, কি খেয়েছে, এক কথায় আপনার পার্টনারকে ইম্পর্টেন্ট দিন। একে অপরকে একটু সময় দেওয়া শুরু করুন। আপনার সব ইচ্ছে পূর্ণ করা আপনার সঙ্গীর পক্ষে সম্ভব নয়, ঠিক একইভাবে তার সব ইচ্ছে চাওয়া পাওয়া পূর্ণ করা আপনার পক্ষে সম্ভব না। তা বলে সঙ্গীর কোনো ইচ্ছেই রাখবেন না, এমনটা যেন করবেন না। কিছু কিছু মেয়ে আছে যারা ছোটোখাটো ভালোবাসার মুহূর্তগুলোকে খুব পছন্দ করে, যেমন গিফট, ঘোরা, সময় কাটানো, খাওয়া। পারলে এগুলো বেশি বেশি করে করুন। ঠিক একইরূপভাবে কিছু কিছু ছেলে আছে যারা কেয়ারিং, গুরুত্ব এইসব জিনিসগুলো পছন্দ করে। পারলে এগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবেন। রাগ নিয়ন্ত্রণ করুন। সঙ্গীর কিছু অপছন্দ হলেই আপনার রেগে যাওয়াটা স্বাভাবিক। তা বলে রাগের মাথায় এমন কিছু বলে ফেলবেন না যেটা ভালোবাসার সম্পর্কে লেবুর রসের কাজ করে, সম্পর্কটা টক্সিকে পরিণত করে দেয়। রাগ নিয়ন্ত্রণ না হলে সময় নিন, পরে দুইজন মিলে একে অপরকে বুঝিয়ে মোটিভেট করে ঠিক করে ফেলুন। ভালো শ্রোতা হতে শিখুন। আমরা সকলেই নিজের কথা মতামত দিতেই ব্যস্ত হয়ে পড়ি, অপর ব্যক্তিটির কথাই শুনতে চাই না। আপনার পার্টনার কোনো কথা বললে আপনি তার উপর কথা বলতে শুরু করে দিবেন না। তার কথাগুলোকে আপনি গুরুত্ব দিয়েই শুনবেন। একে অপরের সুখ দুঃখে, ভালো সময় খারাপ সময়ে পাশে থাকার চেষ্টা করুন। আমার ব্যক্তিগত মতামত বন্ধুরা, এই সব প্রচেষ্টা করার পরও যদি দেখেন এই ঝগড়া অশান্তি লেগেই আছে, দিনের পর দিন তা বেড়েই চলেছে, তাহলে হয়তো আপনার পার্টনার এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাইছে না। সে একটা অজুহাত খোঁজার চেষ্টা করছে আপনার থেকে দূরে সরে যাওয়ার। এক কথায় সে বিচ্ছেদ চায়। এমনটা বুঝতে পারলে তাকে কখনোই আটকানোর চেষ্টা করবেন না, কারণ আপনার পক্ষে পাথরের বুকে ফুল ফোটানো সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায়। ধন্যবাদ।